আমার মুসলমান চিনেছিলেন আবু বকর নবীর পৃথিবীর জমিনে নবীর সংস্পর্শে থাকার জন্য আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান করালছিলেন। জোরে বলুন, আপনারা কেউ হাউজে কাউসারের পানি পান করেছেন? করেছেন? জোরে বলুন, কেউ করেছেন? মরার পরে পাবো কিনা তাই গ্যারেন্টি নাই, ঠিক না বেঠিক বাবা? মরার পরে পাবো কিনা গ্যারেন্টি নাই। যদি আশিকে রাসূল না হওয়া যায়, নবীর প্রেমিক হলে অবশ্যই আপনার হাউজে কাউসার জুটবে, কারণ নবী আপনার হাউজে কাউসারের মালিক। মিজানের মালিক আমার নবীকে আল্লাহ বানিয়েছে, হাউজার আপনার কাউসারের মালিক আল্লাহ বানিয়েছে। আল্লাহ পুলসিরাতের আপনার ধারে নবীকে আপনার দাঁড় করে দেবে। ও মুসলমান, বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আবু বকর সিদ্দিক কেন আপনার হাউজে কাউসারের পানি পান করলেন, আর কেনই বা পেলেন, তার কারণ কি তাফসিরে দুররে মানসুরে উঠিয়ে দেখুন বাবা, তৃতীয় খণ্ডের মধ্যে লেখা আছে, আমার নবী একদিন ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর, ওরে আবু বকর, আমার আপনার বিরুদ্ধে গোটা আপনার মক্কা মজ্জামার দুশমনরা আমাকে আপনার গাইড করতেছে, ফাঁকে পেলে আমাকে মেরে দেবে। জিবরিল আমিন এসে চলো আমাকে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে আর থাকা হবে না, আপনাকে মদিনায় চলে যেতে হবে, আল্লাহর যেদিন হুকুম হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তৈয়ারি করতে আরম্ভ করেন। জিবরিল আমিন চলে গেল। ইয়া আপনার বলা হয়েছে যে আপনার আবু বকর, আমাকে আল্লাহ পাক আপনার এখানে থাকতে দেবে না, আল্লাহর ইচ্ছা মদিনায় চলে যাব, এই আবু বকর সঙ্গী হিসাবে তুমি আমার হবে। আবু বকর সিদ্দিক বলে, আমার নবীর জবান দ্বারা বেরিয়ে গেছে, এটা কোনো মাস্টারের বাক্য নয়, ডাক্তারের বাক্য নয়, হাফিজের বাক্য নয়, মাওলানা মুহাদ্দিসের কোনো বাক্য নয়, এই বাক্যটা দোনোজাহানের মালিক ও মুক্তার বলেছে। পৃথিবীর সব আপনার অল্টারনেট হতে পারে, নবীর বাক্য কোনোদিন পরিবর্তন হবে না। আবু বকর বলল, নবী বলেছে, সেই দিন থেকে আপনার ফজরে আপনার মাগরিবের নামাজের পরে আপনার প্রিপারেশন নাই, এশার নামাজের পরে ছোট্ট একটা পুটলা বাঁধার পরে দরজার কাছে ওয়েটিং থেকে যায়। ওয়েটিং ইজ মেন্টালি টর্চার, অপেক্ষা করা মানসিক আঘাত। আবু বকর চিন্তা করে কোন দিন নবী ডাক দিবে, ওই ডাকে যদি সাড়া না দিতে পারে আমার নবী কষ্ট পাবে, আর কাফেররা হয়তো নবীকে আঘাত করে দেবে। আবু বকর পৃথিবীর জমিনে পোটলা টানিয়ে এশার নামাজের পরে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকে। কেমন প্রেমিক বন্ধুগণ! যাই হোক, কত ঘটনা বলতে গেলে এখানে 2 ঘন্টা খেয়ে নেবে। শুধুমাত্র বলছে হাউজে কাউসারের পানি পান করেছিল আমার নবীর সম্মুখে। আপনার বলে হয়েছে, তিনি আপনার বলে হয়েছে কোনোদিন দাঁড়িয়ে এইভাবে মুখের ওপর মুখ তুলে কথা বলতেন না। আদবদার সাহাবী রাত্রিকালে আছেন, আল্লাহর হুকুম হলো নবী এসে দরজায় দণ্ডায়মান হলেন। আবু বকর, আর থাকা হবে না, চলো। আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেছে। নবী জিজ্ঞেস করে, আবু বকর রে, তুমি কি রাত্রি বেলায় ঘুমাও নেই? এক ডাকের বেশি 2টো ডাক দেওয়ার জন্য তুমি অপেক্ষা করলে না? আবু বকর বলে, নবী গো, 6 মাস পূর্বে আপনার পবিত্র জবান দ্বারা যেই দিন শুনেছিলাম আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাবেন, আমার দীর্ঘ বিশ্বাস আপনি একদিন না একদিন যাবেন। তাই আমি সেই দিন থেকে 6 মাস হলো বিছানায় কোনোদিন বেড ঠাকাই না। কোন দিন আমার নবী ডাক দেবে, আমি নবীর ডাকে সাড়া দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, 6 মাস হয়ে গেল আমি পুটলাটা নিয়ে দরজার কাছে দণ্ডায়মান, আমার নবী যেন কষ্ট না পেয়ে যায়, আমার নবী যেন দরজার কাছে না দাঁড়িয়ে থাকে। ওগো আল্লাহর হাবিব, এই জন্য পটলে নিয়ে আমি রেডি হয়ে আছি। আমার নবী আপনার তাকে নিয়ে চললো। অনেক ঘটনা বাবা, গাড়ে আপনার বলে হয়েছে সরে উঠতে যাবে, আমার নবীর পা মোবারক দিয়ে যেন রক্ত বাড়ে। আবু বকর বলে, নবীজি, আমি গোলাম থাকতে যদি আপনার পায়ে রক্ত পড়ে যায়, আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না, আশিকে রাসূলের প্রমাণ হবে না। ওগো নবী, আমার স্কন্ধে আপনি আরোহণ করুন, আমি আপনাকে পাহাড়ের উপরে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর পাহাড়ের উপরে নিয়ে গেলেন, দরজার কাছে রাখলেন।
বিশ্ব নবীকে রেখে দেওয়ার পরে পরিষ্কার করেছিলেন বাবা, সব জানেন। আপনার কম বেশি 70 থেকে 72 খানা ছিদ্র ওই গুহার ভিতরে বেরিয়েছিল। আমার বলার উদ্দেশ্য শুধু হাউজে কাউসারের পানিটা বাবা আপনার ছিদ্র বের করার পরে নিজের পাগড়ি মোবারক আপনার দিয়ে, কেউ কেউ বলেছেন না ন্যাকড়া দিয়ে 72 খানা থেকে 77 খানা ছিদ্র বোঝাতে বোঝাতে একটা আপনার থেকে যায়। আবু বকর নিজের পায়ের গোড়ালি দিয়ে নবীকে ডাক দেয়, ইশারা দেয়। আমার নবীর মস্তক মুবারক আবু বকর ওর উপরে, নবীর চাঁদ মুখ দেখে আবু বকর জেগে আছে। আল্লাহ পাকের নবী আপনার 3 দিন ধরে আরাম করেছিলেন ওই গাড়ে সরে, আপনারা জানেন বাবা। তবে একটা বিষধর সাপ মুসা কালিমুল্লাহর জমানের বাবা, ওই সাপটা দেখে চলো এমন ভাবে আপনার ছিদ্র দিয়ে গোটা আপনার ছিদ্র গোলা বন্ধ রয়েছে, এই ছিদ্র দিয়ে বের হওয়া সম্ভব না। তবে এই জায়গা নরম মনে হচ্ছে, একটা পা আছে। আবু বকর সিদ্দিকের পাটা নরম মনে হলো, ওখানে যদি ছবল না মারা যায় নবীর চিরদিনের জন্য দেখা হবে না। তাই আবু বকরকে সুদংশন করেছিল। আবু বকর শরীরটা দংশন হয়ে আপনার জর্জরিত হয়ে গেল। আবু বকর তবু নবীকে ডাকলো না, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে দংশন করেছে এ কথা কোনোদিন বললেন না। আর একটা মশাই কামড়া দিলে নামাজ ছেড়ে মারি। মশাই যদি কামড় দেয় নামাজ ছেড়ে দে মশা মারি। আবু বকরের এক আপনার বলে আছে ফোঁটা পানি বিশ্ব নবীর চেহারায় পড়ে যায়। নবীর আপনার বলে আছে চোখ আপনার খুলে গেল। বিশ্ব নবী বলে আবু বকর মার কথা মনে পড়েছে, বিবি বাচ্চার কথা মনে পড়েছে, ঘরের কথা। আবু বকর বলে নবীজি আপনার কদম তলে আমার জীবন কুরবান গো নবীজি। আমি কোনোদিন বাপের কথা চিন্তা করি না, মার কথা চিন্তা করি না, বিবি বা আপনার কথা চিন্তা করি না, বাচ্চার কথা নয়, সব বিসর্জন দিয়েছি। কিন্তু আল্লাহর হাবিব আমাকে সাপে দংশন করেছে, এই জন্য কন্ট্রোল করতে পারিনি। এক ফোঁটা চোখের পানি আপনার নুরানি চেহারায় পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, বিয়াদবি হয়ে গেলে। নবী বলেন আবু বকর তাড়াতাড়ি তুমি পাটা সরিয়ে নাও। আবু বকর সিদ্দিক পা সরিয়েছে, বিষধর সাপ আপনার বলে হাতে ফেনা তুলে দাঁড়িয়ে যায়। বিষধর সাপ বলে নবী গো মুসা কালিমুল্লাহর জামানা থেকে ওয়েটিং আছি, এই রাস্তা ধরে আপনি চলে যাবেন, 3 দিন অপেক্ষা করবে, আপনার সঙ্গে সাক্ষাৎ করে জীবনের সব আশা মিটাবো, পর্যন্ত সুযোগ পেলাম না, তাই আপনার সাহাবীকে দংশন করতে বাধ্য হয়েছে। যাই হোক বাবা, ঘটনা অনেক। আবু বকর সিদ্দিকের আপনার কত জায়গাতে বিশ্বনবী লাভে দিহান থুতু মুবারক দিয়ে দেয়। আবু বকর আপনার বলে হাতে সাপের বেশ পানি হয়ে গেল। আল্লাহর নবী সাপকে আপনার মাফ করে দিলেন। নবী বলেন আবু বকর 3 দিন হয়েছে, চলো ওদের গাড়ি সরে থাকা হবে না। 3 দিন হয়ে গেল, চলে যাবেন। বিশ্বনবী চলে যাবেন আবু বকরকে সঙ্গে নিয়ে দরজার কাছে উপনীত হয়েছেন, যেখানে আপনার মাকড়সার জালার আপনার কবিতর ডিম ছিল। আবু বকর বলে নবীজি 3 দিনের আপনার সাপের দংশনের বিষ, গোটা শরীর জর্জরিত হয়ে পানি আমার নয়, আমার শরীর শুকিয়ে গেছে। আল্লাহর হাবিব 1 গ্লাস পানি হলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আবু বকর জানতো পাহাড়ে পানি নাই, আবু বকর জানতো এই এলাকায় পানি নয়। আবু বকর জানা সত্ত্বেও আল্লাহর কাছে আপনার দোয়া করলেন না। আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু যদি নবীর কাছে চাই আর নবী হ্যাঁ বললে জীবনে না হবে না। আল্লাহর হাবিব আজ পানির জন্য কাঁদি, ওগো নবীজি 1 ফোঁটা পানি দিয়ে আমার কলিজা ঠান্ডা করো। নবী বলেন আবু বকর রে, গাড়েশ্বরের ভিতরে যেখানে ছিলে সেখানে পানি খাও গা, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সাহাবী ওহাবী হলে প্রশ্ন করত, গাড়েশ্বর আমি পরিষ্কার করেছি, যেখানে আমরা ছিলাম ঝর্ণা নাই, পানি নাই, চোগাচ্ছা নাই, কিছু নাই, কিন্তু সাহাবী আপনার প্রশ্ন করবে না। আবু বকর চলে গেলেন। আবু বকর দেখছে সুন্দর একটা পানির ঝর্ণা, ওই পানিটা আপনার আশ্রদা করে খেয়ে মুচকি মুচকি হাসে আর নবীর দরবারে ঘুরে আসে। আল্লাহর নবী বললেন মাশাআল্লাহ, আবু বকর পানি পান করেছো? আবু বকর বলে কলা নাম ইয়া রাসূলুল্লাহ, আমি পানি পান করেছি। আমার নবী জানে, তাও জিজ্ঞেস করে আবু বকর পানিটা কেমন? আবু বকর বলে হালা মিনাল আসালি, ওগো নবী পানিটা ছিল মধুর চাইতে বেশি মিষ্টি। জোরে বলুন মধুর চাইতে বেশি মিষ্টি। আবিয়া জামিনাল লাবানি, দুধের চাইতে বেশি সাদা। আজকার রাইহা তামিনাল মিশকি, ওগো আল্লাহর হাবিব ওই পানিটা মিশকে আম্বারের চাইতে বেশি খুশবুদার। 3 গুণে বিশিষ্ট পানি। দুনিয়ার টিবল, দুনিয়ার চোগাচা, দুনিয়ার নদী, দুনিয়ার সমুদ্র
এমন কোনো কারো ফিল্টারও নাই যে ওই পানিকে 3 গুণ বিশিষ্ট করতে পারে। পারে? কোনো নদী নালা খাল বিল দেখেছেন দুধের চাইতে বেশি সাদা পানি, মধুর চাইতে বেশি মিষ্টি, মিষ্টি আম্বারের চাইতে খুশবুদার? না, হাদিসে এসেছে হাউজে কাউসারের পানি এই 3 গুণ বিশিষ্ট। নবী আমার বলছেন, আবু বাক্কার পানিটা কোথাকার জানো? লা ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না। নবী বলেন, আবু বাক্কার এটা নদী নালা খাল বিলের পানি নয়, চোগাচ্চার পানি নাই, এটা হলো হাউজে কাউসারের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মহব্বতে বিবি বাচ্চা ঘর বাড়ি পরিত্যাগ করে জ্বলন জ্বলিত দিয়ে সাপের দংশন সহ্য করেও কোনোদিন আমাকে জাগ্রত করলে না, জীবন দিব কিন্তু নবীকে কষ্ট দেব না। আবু বকর তোমার এই 3 দিনের আপনার বলে হয়েছে ওয়েটিংটা আল্লাহর দরবারে কবুল হয়ে তোমাকে হাউজে কাউসারের পানি দুনিয়াতেই আল্লাহ পান করিয়ে দিল। জোরে বলুন। আশিকে রাসূল হলে দুনিয়াতেও পাওয়া যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী জেলখানার ভিতরে জান্নাতের আঙ্গুর খেলো, আর আবু জেহেল গুস্তাকে রাসূল জান্নাতি খেজুর দেখে পেল না। কেন? চিনতে পারেনি নবীকে। আজ আমরা নবীর আশিক প্রেমিক, আজ নবী দিবস পালন করছি। আমরা পালন করলে এক দলের অ্যালার্জি হয়, আমাদের যায় আসে না। যাই হোক বাপ, আপনাদের কাছে এই জাসনে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমি আপনাদের কাছে চাই যে আবু বাক্কার বলেছিলেন নবীর জন্মদিবসে 1 টাকা কেউ যদি খরচ করে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন, জোরে বলুন। আবু বাক্কারের সঙ্গী আমাদের কি মন চাই না? হে আবু বাক্কার সিদ্দিক, তার মর্যাদা কত! আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে মানুষের ঊর্ধ্বে আল্লাহ যাকে মর্যাদা দিয়েছে তার নাম হলো আবু বাক্কার। আছেন ভাই, কোন একটা ভাই এই জাসনে ঈদে মিলাদুন নবীর উপলক্ষে মসজিদকে কেন্দ্র করে 1000 টাকা দিতে পারবেন? আশিকে রাসূল আছেন জাসনে ঈদে মিলাদুন নবীতে 1000 টাকা একটু উপহার দিতে পারবেন? কোন ব্যক্তি যদি থাকেন চট জলদি দিবেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহর ঘর মসজিদে ধীরে কমে যায় না। আমার নবী বলেছে রাজুলুল কালবুহুল মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায় আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন। মসজিদের সঙ্গে লেগে গেলে কোথায় জায়গা হবে? আরশের নিচে। স্পেশাল কোটা 7টা আছে। নবী বলেছে স্পেশাল কোটা কটা? 1000 টাকা। কি নাম? সুবহানাল্লাহ। জাকির হোসেন সাহেব কোথায়? কাশিয়াবোনা, ওই মাদ্রাসা আছে ওখানে, ওটা কাশিয়াবোনার কাশিয়াডাঙ্গা। যাই হোক, আপনার কাশিয়াডাঙ্গাতে গেছিলাম মাদ্রাসায় জালসাতে, ওই এলাকায়। আমি ভাবছি ওটা একটা গ্রাম, যেমন রানীনগর, বহরমপুর রানীনগর, ওখানে রানীনগর। আমার গ্রামের নাম আবার রানীতলা। হ্যাঁ, কত আপনার রানীনগর আছে। তো যাই হোক বাপ, 1000 টাকা জাকির হোসেন দিয়েছে আপনার বাপমার নামে। নিজের মেয়ে আপনার নামে নিজের মেয়ের জন্য দোয়া করতে বলেছে, আমি দোয়া করব। আল্লাহ পাক বলেছে খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। এই আপনার ভাইয়ের একটা সঙ্গী হবেন, একজন কেউ জোড়া হবেন, 1000 টাকা। আর একটু সঙ্গী কেউ একটু চট জলদি আসেন তো ভাই, 1000 টাকা একটু দিতে পারবেন না? তাহলে আপনাদের ভিতরে একখানা করে